সমাবেশের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনপ্রিয় আমির ইউনিয়নের জনপ্রিয় নেতা জনাব মাওলানা আবু সুফিয়ান, উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির, বর্তমান জেলা ওলামা লীগের সম্মানিত সভাপতি জনপ্রিয় জননেতা জনাব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব, উপস্থিত মাওলানা নুর নবী আলাউদ্দিন সহকারে আমার সামনে উপস্থিত রয়েছেন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, বাজার ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক মহিবুল্লাহ সহকারে সকল স্তরের নেতৃবৃন্দকে জানাচ্ছে প্রোগ্রামের শুরুতে লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন, মুবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বক্তব্য দিয়ে আমাদের নেতাগণ, আমি সংক্ষেপে দুইটি বিষয় আপনাদেরকে বলতে চাই। আমি বলতে চাই, এই জমিন হলো কার? এই জমিন আল্লাহ দ্বীন কায়েম করার জন্য 1941 সালে হাঁটি হাঁটি পা করে বাংলাদেশ জামাত ইসলামের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে কোন দলের বিরুদ্ধে নয়, কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, কোন দেশের বিরুদ্ধে নয়। বাংলাদেশ জামাত ইসলামী কোন অন্যায় অত্যাচার জুলুম দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ কর্তব্য, ঠিক না বেঠে? বাংলাদেশ জামাত ইসলামের আজকের সমাবেশ দেখে মনে হচ্ছে এই সমাবেশে কোনো গুন্ডা নাই, কোন চোর নাই, কোন মস্তান নাই। এই সমাবেশ আছে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি খাব্বাব, খুবাইব, মুআজ এবং মাআজের মতো। কারণ বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে এই জমিন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে হলে কোন বাতিলের সাথে মাথা নত করে না, ঠিক না বেঠে? কারণ বাতিল শক্তি যত বড় হোক, নমরুদ যত বড় খোদা দাবি করেছে, আল্লাহ পাক লেঙ্গা মশাদি নমরুদকে ধ্বংস করেছিল। ফেরাউন যত বড় শক্তিশালী, পানিতে শিশু বাচ্চারা মরে, পানিতে মরেছে ফেরাউন, ঠিক না বেঠে? আব্রাহাম বাদশাহ শক্তিশালী ছিলেন, ইসলাম বিরুদ্ধের কারণে আল্লাহ পাক আবাবিল পাখিকে ধ্বংস করেছে, ঠিক না বেঠে? শয়তান আবু জাহেল ইসলামকে খতম করার জন্য আসছে, মাছ এবং মজ দিয়ে আবু জাহেলকে ধ্বংস করেছে আল্লাহ পাক, ঠিক না বেঠে? শয়তান হাসিনাকে ধ্বংস করার জন্য কামান অস্ত্র লাগেনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের যুবক ছাত্র শিবির এবং ছাত্র জনতা দূর করেছে, ঠিক না বেঠে? অতএব আসুন বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতা কর্মীদের বলতে চাই, আমরা আমাদের আদর্শ ন্যায় প্রণয়ন দিয়ে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আল্লাহর জমিন আল্লাহ দ্বীন কায়েম করার জন্য যে পরিবেশ আল্লাহ করছে, প্রত্যেকটি নেতা কর্মীকে চোখের পানি ছেড়ে ইসলাম কায়েমের জন্য তাহাজ্জুদের মাধ্যমে রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে চোখের পানি দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আহ্বান করছি। আসুন সকল ভেদাভেদ ভুলে এক আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামী আন্দোলনে শামিল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা পরকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জান্নাতুল ফেরদৌস পাওয়ার আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শান্তিবাসী জিন্দাবাদ।